প্রশ্ন, ব্যাংকে টাকা রাখা জায়েজ আছে কিনা? ব্যাংকে টাকা সাধারণত 2-3 কারণে রাখা হয়। 1 নম্বর, সংরক্ষণের জন্য, হেফাজতের জন্য। এখানে আপনি লকারে রাখতে পারেন, আপনাকে উল্টা কিছু ফিস দিতে হবে, আপনাকে কোনো সুদ দিবে না, চাবিটা আপনার হাতে দিয়ে দিবে যে বক্সে আপনার টাকা রেখেছেন। হেফাজতের জন্য এখানে রাখতে পারেন, অথবা কারেন্ট অ্যাকাউন্টে রাখতে পারেন। তবে বর্তমানে সাধারণত ব্যবসায় ছাড়া কোনো ব্যক্তিকে কারেন্ট অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হয় না। যদি পারেন কারেন্ট অ্যাকাউন্টে রাখবেন, তাও যদি সম্ভব না হয় তো সেভিং অ্যাকাউন্টে রাখতে পারেন, কিন্তু লিখে দিবেন আমি সুদ নিব না। যদি আপনার অজান্তে সুদ এসে যায় তখন সওয়াবের নিয়ত ব্যতীত সুদগুলো সাদাকা করে দিতে হবে। এই হলো হেফাজতের জন্য। 2 নম্বর, লাভের জন্য যদি রাখেন তো লাভের জন্য বিভিন্ন পদ্ধতি আছে, মুশারাকাত আছে, মুদারাবা আছে, ইত্যাদি ইত্যাদি। কাগজে কলমে অনেক সময় লেখে ঠিক, বাস্তব ফিল্ডে এইভাবে আমল হয় না। অতএব নিশ্চিতভাবে আমরা বলতে পারবো না যে এটা হারাম, বরং যতটুকু আমরা তাকিদ করেছি অধিকাংশ হারাম পন্থায় ব্যবহার হয়, সুদে দেওয়া হয়। তাই সেভিং অ্যাকাউন্টে না রাখা চাই। যদি বাধ্য হন রাখতে, সেখানে যদি লিখে দেন আমি সুদ নিব না, তো সুদ আসবে না। যদি কোনো কারণে এসে যায়, সওয়াবে নিয়ত ব্যতীত গরিব মিসকিনকে দান করে দিতে হবে। 3 নম্বর, ব্যাংকে টাকা রাখেন ব্যবসায়িক কারণে, যেমন এলসি খুলতেছেন কিংবা খুলবেন, এখানে টাকা রাখতে হয়। এখানেও রাখার বিভিন্ন পদ্ধতি আছে, হালাল পন্থা রাখার। বিজ্ঞ মুফতিকে জিজ্ঞেস করলে বলে দিবেন এইভাবে রাখলে হালাল হবে, না হয় হারাম হবে। প্রশ্ন, বাচ্চা মেয়ে কত বছর বয়স পর্যন্ত পুরুষ শিক্ষক পড়াইতে পারবে? উত্তর, বয়সের কোনো সীমা নেই। যখন তার উপরে চোখ পড়বে এর আগ পর্যন্ত পড়াইতে পারবে, যখন এর চোখ পড়ে এখন আর পড়াইতে পারবে না। প্রশ্ন, মসজিদ 4 তলা, ঢোকার মসজিদের দোয়া কখন পড়ব? গেট থেকে না মসজিদে ঢোকার সময় কখন পড়ব? যেখান থেকে মসজিদের এরিয়া শুরু সেখানে ঢুকতে পড়বেন। যদি গেট থেকে মসজিদের এরিয়া শুরু হয় এটাই মসজিদ, এখান থেকে পড়বেন। 12 ভিতর থেকে 16 ভিতর থেকে পড়বেন। প্রশ্ন, কাজা নামাজের তাকবীর পড়তে হবে কিনা? তাকবীর বলতে কি বুঝান? যদি বুঝান যে কোরবানের ঈদের আগে এবং একদিন পর পর্যন্ত যে নামাজের পর তাকবীরে তাশরিক বলতে, এটা যদি বুঝান, তো যদি ওই সময়ের কোনো নামাজ পড়তে পারেননি, কাজা করেন, তো তাকবীর বলতে হবে। আর অন্য সময় কাজা করলে তাকবীর বলতে হবে না। প্রশ্ন, আমার পাশের ভাড়াটিয়া ব্যাংকে চাকরি করে, আমাকে খাবার হাদিয়া দেয়, আমি ওই খাবার খেলে ওই খাবার খালের পানিতে ফেলে দিই, ঠিক হবে কিনা? উত্তর, ব্যাংকের কিছু চাকরি তো বৈধ আছে, কিন্তু বেতন সাধারণত দেওয়া হয় সুদ থেকে। অতএব বেতনটা যদি সুদ থেকে দেওয়া হয় তো হালাল হয় না। আর এখান থেকে আপনাকে খাবার দেখ অন্য কিছু হাদিয়া দেখ গ্রহণ করা বৈধ নয়। কখনো গ্রহণ করে ফেললে গরিব মিসকিনকে দিয়ে দিবেন সওয়াবের নিয়ত ছাড়া, পানিতে ফেলবেন না। প্রশ্ন, আমি সদ্য ফিনান্স বিভাগ থেকে লেখাপড়া শেষ করেছি, আমার অন্যান্য প্রতিষ্ঠান থেকে ব্যাংকে চাকরি করার আগ্রহ বেশি। এখন আমি যদি ইসলামিক শরিয়া ভিত্তিক ব্যাংক অর্থাৎ ইসলামী ব্যাংক কিংবা সোশ্যাল ইসলামী ব্যাংক চাকরি করি, তাহলে আমার ইনকাম হালাল হবে নাকি? হুজুরের কাছে অনুরোধ উক্ত বিষয়টি একটু বিস্তারিত বুঝিয়ে বলবেন এবং জানাবেন আমার করণীয় কি। উত্তর, বাংলাদেশে ইসলামের নামে অনেক ব্যাংক আছে। ট্রাস্ট ব্যাংক আছে, শাহজালাল আছে, বারাকা আছে, ইসলামী আছে, লারাফা আছে, অনেক আছে। নাম ইসলামী শরিয়া বোর্ড একটা রেখে দিয়েছে। অনেক ক্ষেত্রে কাগজ কলমে ঠিক লেখে, বাস্তবে ঠিক লেখা না যায়। একটু আগে বললাম বাস্তব ফিল্ডে কাজগুলো ঠিক হয় না, অধিকাংশ সুদের ভিত্তিতে ব্যাংকগুলো চলে। তাই এখানে চাকরি করে আপনি নিশ্চিত যে বেতন খাবেন, এটা হালাল হবে না। প্রশ্ন, আমি নিয়ত করেছি মসজিদে কোরআন শরীফ দিব, কিন্তু খাদেম সাহেব বলেন টাকা দিলে ভালো হয়, কোনটি উত্তম হবে? উত্তর, টাকা দেওয়া উত্তম হবে। প্রায় মসজিদে এমন কোরআন শরীফ স্তূপ পড়ে যায়, পড়ার মতো কেউ নেই, নষ্ট হয়ে যায়। এভাবে নষ্ট করার কোনো অর্থ নেই। টাকা দিলে মসজিদে খরচ হবে, কাজে লাগবে। প্রশ্ন,
বেশ কিছুদিন যাবৎ আপনার লিখিত কিতাবগুলোর শেষে একটি অ্যাড লক্ষ্য করছি। শায়েখের নতুন আরেকটি কিতাব প্রকাশিত হবে তালিমুল হজ নামে। তো কবে বের হচ্ছে? উত্তর, কাজ চলতেছে, দোয়া করেন যাতে তাড়াতাড়ি বের হয়। কিতাবটি একটু বড়, প্রায় 700-800 পৃষ্ঠা হবে। প্রশ্ন, শায়েখের যে পত্রিকা বের হয় 3 মাস পর পর, তা দীর্ঘদিন যাবৎ হাতে পাচ্ছি না। রমজানের আগে কি পাবো ইনশাল্লাহ? আশা করি ইনশাল্লাহ পাবেন, প্রায় প্রস্তুত, সামনে চলে আসবে। প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি বিড়াল পালতেন? উত্তর, না, এমন কিছু দেখিনি কোনো কিতাবে। প্রশ্ন, তাফসিরে তাওজিহুল কোরআন যেটা বাংলা তর্জমা করা আছে ওটা স্পষ্ট করার জন্য কি ওযু থাকা আবশ্যক? উত্তর, উপর দিয়ে যদি ধরতে যান তো ওযু ছাড়াও ধরতে পারবেন, তবে না ধরাই ভালো। প্রশ্ন, ইসলামে মৌলবাদ বলতে কি বোঝায়? বুঝিয়ে বলে উপকৃত হব। উত্তর, এটা একটু লম্বা কথা, বুঝতে হলে লম্বা বোঝা লাগবে। সেটা হলো, খ্রিস্টান বিশ্বে সবচেয়ে বড় একজন ধর্মগুরু থাকে, তাকে বলে পোপ। এরপরে থাকে অ্যাসিস্ট্যান্ট পোপ 2 নম্বর। এরপরে 3 নম্বর স্টেজে থাকে বিতিরিক। 4 নম্বর স্টেজে থাকে বিশপ। 5 নম্বর স্টেজ থাকে কার্ডিনাল। তাদের শ্রেণীবিন্যাস আছে ধর্মগুরু। এক এক ধর্মগুরুর অধিকার এক এক রকম। এদের আকীদার বিশ্বাস পোপ হলো সাহেবে শরীয়ত। সে আগের পোপ যদি কোনো বস্তুকে হারাম বলে যায়, এখন এটাকে হালাল বলতে পারে। এই পোপ হালাল বলে এটা হালাল হয়ে যাবে। যেমন সমকামিতা সকল ধর্মে নিষেধ, মারাত্মকতম নিম্নমানের ঘৃণিত একটি কাজ। বর্তমান খ্রিস্টান বিশ্বে এটা বৈধ। তাদের পোপ হালাল ফতোয়া দিয়ে দিয়েছে, এটা বৈধ। পোপের এই ফতোয়া যখন পার্লামেন্টে ওঠে, পার্লামেন্টের সদস্যরা হাততালির মাধ্যমে এটা পাশ করে নেয়, এখন থেকে সমকামিতা বৈধ। তো তাদের দৃষ্টিতে পোপ হলো সাহেবে শরীয়ত। আগের পোপ যেটাকে হালাল বলে, পরের পোপ এটাকে হারাম করতে পারে। আগের পোপ কোনো বস্তুকে হারাম বললে পরের পোপ এটাকে হালাল বলতে পারে। এই এক আকীদা। আর এক আকীদা, পোপ মাসুম আনিল খাতায় ওয়া জাম্ব হয়। পোপের কোনো গুনাহ থাকে না, সে হয় নিষ্পাপ, মাসুম। যেমন আমাদের আকীদা নবীরা নিষ্পাপ, মাসুম। খ্রিস্টানদের আকীদা পোপ হলো মাসুম, নিষ্পাপ। 3 নম্বর, পোপ যদি কারো ব্যাপারে সুপারিশনামা লিখে দেয় আল্লাহ পাকের কাছে, এই সুপারিশনামা গ্রহণ করতে আল্লাহ বাধ্য। পোপের সুপারিশ গ্রহণ করতে আল্লাহ বাধ্য। কেউ মারা গেলে খ্রিস্টানরা আসতো পোপের কাছে, আমার আব্বা মারা গেছে, সুপারিশনামা চাই, সুপারিশনামা দিত। আর এখন তাদের আকীদা, না, ক্ষমা করার অধিকারী পোপের, সুপারিশ লাগবে না। পোপ যদি মাফিনামা লিখে দেয়, ক্ষমা হয়ে গেছে, আল্লাহ ধরবে না। এখন কেউ মারা গেলে মাফিনামার জন্য পোপের কাছে যেতে হয়। এই সুযোগে পোপ এখন বড় অঙ্কের টাকার দাবি করে বসছে, বড় অঙ্কের। বাড়তে বাড়তে বর্তমানে খ্রিস্টান বিশ্বে একটি মাফিনামার মূল্য 1 লক্ষ পাউন্ড পর্যন্ত পৌঁছে। এক পাউন্ড বাংলাদেশে কয় টাকা? 160-এর উপরে হবে, 200 বলতেছে কেউ। তার মানে 2 কোটি টাকা। একটা মাফিনামার মূল্য 2 কোটি টাকা। টাকা দিয়ে হোক মাফিনামা দেয়, এটা তাদের কফিনে দিয়ে দেয়, তো মাফ হয়ে গেছে। এটা হলো তাদের আকীদার বিশ্বাস। 4 নম্বর, পোপ নিযুক্ত হয় কিভাবে? সবচেয়ে নিম্নমানের ধর্মগুরু কার্ডিনাল। এই 70 জন কার্ডিনাল মিলে যাকে পোপ ঘোষণা করবে সেই পোপ হবে। এর উপর স্তরে যারা আছে এদের পোপ বানানোর অধিকার নেই। বানাবে সবচেয়ে নিম্নমানের ধর্মগুরু কার্ডিনাল, তারা বানাবে। 70 জন মিলে যাকে পোপ ঘোষণা করবে সে পোপ হবে। আশ্চর্য হবে, তাদের 30তম পোপ, খ্রিস্টান বিশ্বের 30তম পোপ, তার নাম হলো জন পল। এই নামে আরো পোপ ছিল। তো 30তম যে পোপ জন পল, এই ছিল কাজ্জাক। কাজ্জাক মানে জলদস্যু।
সাগরে জাহাজ লুটতরাজ করতো, মানুষ খুন করত। এর আগের পোপ মারা গেলে 70 জন কারনান মিলে একে ধরে এনে ঘোষণা করে, সাথে সাথে এখন সে মাসুম আনিল খাতাই ওয়া জাম্ব হয়ে গেছে, তার এখন আর কোনো গুনাহ খাতা নেই, সে হয়ে গেছে নিষ্পাপ। এই ছিল খ্রিস্টান বিশ্বের অবস্থা। এবং তাদের হাতে খ্রিস্টান বিশ্বের রাজা বাদশারা ছিল কাঠপুতুলি, পোপ যা বলবে তা মানতে বাধ্য। এবং পোপরা ছিল বিজ্ঞানীদের চরম বিদ্বেষী। যখন শুনতো অমুক খানে অমুক ব্যক্তি অমুক গবেষণা করছে, অমুক বস্তু আবিষ্কার করছে, তার বিরুদ্ধে ফতুয়া দিত। অসংখ্য বিজ্ঞানীকে শুলিতে চড়ানো হয়েছিল খ্রিস্টান বিশ্বের পোপদের ফতুয়ায়, অসংখ্য বিজ্ঞানীকে আগুনে জ্বালানো হয়েছিল পোপদের ফতুয়ায়। এইভাবে বাড়াবাড়ি চলতে চলতে যখন কোনো কিছুকে বেশি কষানো হয় তখন ছিঁড়ে যায়। একটা রশির বান খুব কষাইলে একসময় ছিঁড়বে। তো পোপরা কষাইতে কষাইতে এই পরিমাণ কষাইছে, হঠাৎ ছিঁড়ছে। আগে তো পোপের বিরুদ্ধে মুখ খোলার অধিকার কারো ছিল না, মুখ খুললে তাকে শুলিতে চড়তে হইতো কিংবা আগুনে জ্বলতে হইতো। এরপরে জন লোথর নামক এক ব্যক্তি প্রথমে এই পোপের বিরুদ্ধে আওয়াজ তোলে, সাহস করে। বহুদিন যাবৎ যেহেতু মানুষ মজলুম হয়ে যাচ্ছে পোপদের অত্যাচারে, এই বেচারার সাথে অনেক লোক একাত্মতা ঘোষণা করে, এতে করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আর সুযোগ পায়নি। বাড়তে বাড়তে এদের সংখ্যা অনেক বেড়ে যায়। এদেরকে বর্তমান খ্রিস্টান বিশ্বে বলা হয় প্রোটেস্ট্যান্ট, আর যারা পোপের নিজামের বিশ্বাসী তাদেরকে বলা হয় ক্যাথলিক। তো খ্রিস্টান বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এক ভাগ প্রোটেস্ট্যান্ট মানে এহতেজাজি গ্রুপ, প্রতিবাদী গ্রুপ, এরা খ্রিস্টান বিশ্বকে আধুনিক বানাতে চায়, ধর্মকে আধুনিক বানাতে চায়। আর যারা আগের নিয়ম নীতিতে বিশ্বাসী এদেরকে বলা হয় ক্যাথলিক। তো এই যারা প্রোটেস্ট্যান্ট আধুনিকবাদী, এরা যারা ক্যাথলিক ওদেরকে গালি দেয় মৌলবাদী বলে, আগের নিয়ম নীতির উপরে বিশ্বাসী তাই বলে মৌলবাদী। তো খ্রিস্টান বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। যারা আধুনিকবাদী তারা গালি দেয়, যারা পোপের নিজামের বিশ্বাসী তাদেরকে মৌলবাদী বলে। যেহেতু ওরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে তাই এক ভাগ আরেক ভাগকে গালি দিতে পারে, গালি পড়াটা জায়গা আছে। বলুন তো আমাদের ইসলামে দুই ভাগ আছে, যে একটা নতুন ইসলাম একটা পুরাতন ইসলাম আছে, এরকম। যেদিকে ইসলামকে আধুনিক বানায় নতুন বানায়, এটা ইসলাম হবে? হবে না। বরং কেউ এরকম বানাতে চাইলে মুসলমান থাকবে? থাকবে না, কাফের হয়ে যাবে। ইসলাম যেভাবে এসেছে সেভাবে আছে, সেভাবে থাকবে, এর মধ্যে পরিবর্তনের কোনো সুযোগ নেই। এবারে বলেন, ইসলামে মৌলবাদী বলে গালি দেওয়ার জায়গা আছে? নেই। যদি কেউ আধুনিকবাদী হইতো এরা গালি দিতেই পারতো যে তুমি ইসলামের পুরা নিয়ম নীতি নিয়ে চলো, তাই তুমি মৌলবাদী। ইসলামের শুরুতে যে নামাজ আছে এখনো আছে, শুরুতে রোজা আছে এখনো আছে, শুরুতে হজ ছিল এখনো আছে, শুরুতে পর্দা কুশিদা ছিল এখনো আছে, ইত্যাদি ইত্যাদি। কোনো পরিবর্তন আসবে না। যে না আগে নামাজ ছিল 5 ওয়াক্ত, এখন 2 ওয়াক্ত পড়লেই চলবে। আগে রোজা ছিল 1 মাস, এখন 10 দিন হলেই চলবে। আগে হজ করতে তো মক্কা শরীফ, এখন বাইতুল মুকাররম গেলেই হবে। এরকম কি আছে ইসলামে? কিছু নেই। যেভাবে আছে সেভাবে থাকবে। ইসলাম তো দুই ভাগে বিভক্ত হয়নি, তো এই মৌলবাদী গালিটা পড়ার জায়গা কোথায়? জায়গায় তো নেই। কিন্তু আমাদের দেশের কিছু মূর্খ মার্কা শিক্ষিত ও খ্রিস্টান বিশ্ব থেকে যায় শোনে আমদানি করে এদেশে নিয়ে আসে। তা আমদানি করে এনে এখানে যারা ধর্মকর্ম মানে মৌলবাদী বলে গালি দিতে আরম্ভ করে। নিজেও বোঝে না গালিটা কাকে দেয়, নিজেও বোঝে না গালিটা পড়ার জায়গা ইসলামে আছে কিনা, বোঝার মতো যোগ্যতা নেই। আর এরা দাবি করে আমরা সবচেয়ে বড় বুদ্ধিজীবী। আকাশকে নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, আকাশকে নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, দরজালে মোরা কব আবাদান দারে বেমানাদ। কিছু মানুষ আছে সে বোঝে আমি বুঝি না, আর কিছু মানুষ আছে আমি যে বুঝি না এটাও বোঝে না। এদেরকে বলা হয় ডবল মূর্খ। এই ধরনের বুদ্ধিজীবী যারা মৌলবাদী বলে গালি দেয় এরা কোন ভাগে পড়বে আপনারা এবারে বলেন? তো এরা মৌলবাদী বলে গালি দেয়, বোঝা না যে এটা কোথেকে আসছে গালিটা, এটা আমদানি করছে খ্রিস্টান বিশ্ব থেকে। তারা ইসলামকে খ্রিস্ট ধর্মের মতো মনে করে যে মৌলবীরা যা ইচ্ছা তাই করবে। মৌলবীর বাপের ক্ষমতা আছে, হালালকে হারাম করবে, হারামকে হালাল করবে। কোরআন হাদিস যা বলে সেটা মৌলবী বলবে। মৌলবীর বলার অধিকার, হালাল করার অধিকার মৌলবীর নেই, মৌলবীর বাপেরও নেই। খ্রিস্টান বিশ্বের পোপদের এই অবস্থা ছিল। এরা মনে করে আমাদের ইসলাম বিশ্বের মৌলবীদের বুঝি এই অবস্থা। আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন, আমার স্ত্রীর সন্তান সম্ভাবনা
ডাক্তার সন্তান গ্রহণের সম্ভাব্য তারিখ বলেছেন আগামী 23শে মার্চ, যখন পবিত্র রমজান মাস থাকবে। জানার বিষয়, স্ত্রী কি সন্তান জন্মগ্রহণের আগে পরে পবিত্র রমজানের রোজা রাখবে নাকি ছেড়ে দিবে? সকলের কাছে নেক সন্তানের জন্য দোয়া চাই, আমিন। সন্তান হওয়ার আগ পর্যন্ত সে পবিত্র, এখন রোজা রাখবে। হ্যাঁ, যদি বিজ্ঞ ডাক্তার বলে রোজা রাখলে পেটের সন্তানের ক্ষতি হবে, তখন না রাখার অবকাশ আছে, পরবর্তীতে কাজা করতে হবে। আর সন্তান প্রসবের পর কিছু স্রাব হয়, এই স্রাবের বেশি থেকে বেশি সময় আর মেয়াদ হলো 40 দিন, আর নিম্ন মেয়াদের কোনো সীমা নেই। 1 সেকেন্ড পরও বন্ধ হইতে পারে। যদি বন্ধ হয়ে যায় তো বন্ধ হওয়ার পর থেকে আপনাকে রোজা রাখা লাগবে। আর বন্ধ না হইলে যদি 40 দিন চলতে থাকে রোজা রাখতে পারবেন না, পরবর্তীতে কাজা করতে হবে। প্রশ্ন, যদি মা বাবার আকিকা না করা থাকে তাহলে কি সন্তানের আকিকা করা বৈধ হবে? উত্তর, জি বৈধ হবে। প্রশ্ন, আমি বলতে শুনেছি মান্নত রোজা শুক্রবারে নাকি রাখা যায় না, কথা কি সহি? উত্তর, জি না, সহি নয়। প্রশ্ন, চলার পথে অথবা বাসায় থাকা অবস্থায় একই সাথে একাধিক মসজিদের আজান শোনা যায়, তাহলে কোন আজানের উত্তর দিব? উত্তর, যে আজানের আওয়াজ আগে কানে পড়বে ওটার উত্তর দিবেন, যা নিজের মহল্লার হোক চা অন্য মহল্লার হোক। প্রশ্ন, কোনো ব্যক্তি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পর কিছু সওয়াব ও গুনাহ থাকে এবং যদি সে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে তাহলে তার হিসাব কেমন হবে? ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করার কারণে কি চিরস্থায়ী জাহান্নামে থাকবে, নাকি তার সওয়াব ও গুনাহের উপর ভিত্তি করে কিছু শাস্তি ভোগ করে জান্নাতে আসবে? উত্তর, ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলে সে চির জাহান্নামী হবে, সে জান্নাতে যেতে পারবে না, আলিয়াযুবিল্লাহ। প্রশ্ন, জুমার দিনে ইমাম সাহেব বয়ান শুরু করলে তাহিয়াতুল উযু বা দুখুল মসজিদ নামাজের নিয়ত করা যাবে কি? উত্তর, বয়ান শোনার আবশ্যকতা বেশি। বয়ান শোনার পরে সাধারণত 10 মিনিট সময় দেওয়া হয়, ওই সময় আপনি এগুলো পড়ে নিতে পারবেন। প্রশ্ন, এক রাতে একাধিকবার মিলন করলে কি একাধিকবার গোসল করতে হবে? করাটা ভালো, না করলে জায়েজ আছে, গুনাহ হবে না। প্রশ্ন, তায়াম্মুমে কত ফরজ এবং সঠিক নিয়ম কি জানালে উপকৃত হতাম। এগুলো সহজ কথাবার্তা একটি বেহেশতে যাওয়ার খরিদ করে পড়ে দিবেন। প্রশ্ন, আমার ছোট ভাই অসুস্থ হাসপাতালে, আল্লাহ সুস্থ করুন। প্রশ্ন, খাজা বাবার নামে উরুস করার নামে স্টেজ বানাই মহিলা দিয়ে গান গেয়ে সারা রাত মানুষকে কষ্ট দেওয়া কি ধরনের গুনাহ? উত্তর, পুরো আমাদের বলা লাগে না, সাধারণ মানুষও জানে যে এই ধরনের গুলো কবিরা গুনাহ, এতে ঈমান হারা হয়, আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন, আমি নামাজ শুরু করার পর সানা পড়ার আগে কিছু কালেমা পড়ি, যেমন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বুকরাতান ওয়া আসীলা, এটা না পড়া চাই। নিয়ত বান্দার পর আপনি সানা পড়বেন। প্রশ্ন, জোহরের নামাজে ও আসরের নামাজে মুক্তাদি ইমামের পিছনে সূরা ফাতিহা বা অন্য কোনো সূরা পড়তে পারবে কিনা? উত্তর, জি না। জামাতে পড়লে মুক্তাদি চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কোনো সূরা কেরাত পড়বে না।